আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ব্লগ। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি অনেক দিন পরে আবার ইউটিউবে ফিরে আসলাম। আর আমি শ্বশুরবাড়িতে ছিলাম এই সময়গুলাতে। আসলে সেখানেই সময় দেওয়া হয়েছে, ওইভাবে ইউটিউব ব্লগ করা হয়নি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে একটু বাসার কাজকর্ম হচ্ছিল, সেজন্য সেখানে ছিলাম। আর এছাড়া একটু আদার্স প্রবলেম ছিল ব্লগ না দেওয়ার জন্য। তো আসলে দেখলাম আমার সাবস্ক্রাইবাররা যেমন ছিল এখনও তাই আছে, একটাও কমেনি। সেজন্য ভাবলাম যে না, আবার ব্লগটা আমি কন্টিনিউ করি, যেহেতু ইউটিউবে কাজ করছি। আর সবার জন্য আসলে ফিরে আসা। তো আপনারা তো সবাই আমার ব্লগগুলা দেখেছেন, আপনাদের আসলে ধন্যবাদ। আমার আগের ব্লগগুলা আপনারা ভালোভাবে নিয়েছেন, সেই জন্যই আবার ফিরে আসা। তো আমার আজকে এই ব্লগটা দেখতে পাচ্ছেন, শুরুতেই আমার মেয়েকে চুল কাটানোর জন্য নিয়ে এসেছিলাম। আর সঙ্গে ওর ফুপি আঙ্কেল, ওর ফুপির ছেলে জাবির, আপনারা ওকে চিনেন, আমার অন্যান্য ব্লগে দেখেছেন। আর আমার দেবর, আমরা আসলে এসেছিলাম। আর আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে এবং আমরা বাইরে সেদিন খেয়েছিলাম রেস্টুরেন্টে, সেগুলাই আসলে এই ব্লগে আপনারা দেখতে পাবেন। তো আমার আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যেহেতু আবার অনেক দিন পর ব্লগ করছি, আসলে এই ব্লগটাতে তেমন কিছু ভালোভাবে আমি করিনি, এলোমেলো ব্লগ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই আবার চলে আসলাম। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের জামা কেনার জন্য এসেছি। তো এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে, আর ওকে এই জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো ভীষণ খুশি, আসলে বাইরে ঘুরতে পারলে ওর খুশি সীমা থাকে না। এই যে দেখতেছেন ললিপপ খাচ্ছে। আর ওর চাচুও ছিল, ওর চাচুর সঙ্গে দুষ্টামি করতেছিল। এই যে ওর ফুপি ওকে জামা পরিয়ে পরিয়ে দেখতেছে। তো সেদিন অনেক ভালো লেগেছিল। আর এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আসলে শেরপুরে এই রেস্টুরেন্টটা ভালো, সবাই আমরা প্রায় আগে যেতাম। আসলে করোনাকালীন সময়ের জন্য রেস্টুরেন্টে ওইভাবে যাওয়া হয় না, একটু কমিয়ে দেওয়া হয়েছে রেস্টুরেন্টে যাওয়া, ভয় লাগে সেজন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া অলরেডি অনেকক্ষণ বসে থাকার পরে চলে এসেছি। এখানে অর্ডার করা হয়েছিল রাইস, চিকেন ফ্রাই, চিকেন কারি মশলা, এসবই ছিল আসলে রাতের ডিনারের জন্য। যেহেতু রাতের বেলা বেশি খুব একটা খাওয়া হয় না, সেজন্য সিম্পল খাবার।
তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা অলরেডি বাসায় চলে যাচ্ছি। আমার মেয়ে ওর চাচুর সাথে যাচ্ছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা আমি আসলে অত বড় করিনি, যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো। আবার নতুন করে আপনাদের সাথে ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য।